গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। মুড়ি খেতে বসে পড়েছি। আমি আর আমার পুকু সোনা খাচ্ছি এখন মুড়ি। আর এখানে হচ্ছে প্রেসার কুকারের ডাল, আর আজকে ডিস্কিতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল, ওয়েদার একদম মেঘলা মেঘলা। তাও এগুলো কেচেছি, ছোটো বাচ্চার জিনিস তো প্রতিদিন না কাচলে হয় না, তো কেচে দিয়েছি। দেখি এবার কিভাবে শুকনো করতে পারি। ওই দেখো, সূর্যমামা উকিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মেঘে আবার ঢেকে দিচ্ছে সূর্যমামাকে। কোনো একদিন চাউ করার ইচ্ছা আছে, দেখি যেদিন করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চাউ করি। চলে এলাম বিছনা গোছাতে। বিছনার অবস্থাটা দেখো শুধু। এই শীতকালে বিছনা গোছানো আর বিছনা করা হেভি, মানে চাপের কাজ, অন্তত আমার কাছে। এই ব্ল্যাঙ্কেট গোছানো আর ব্ল্যাঙ্কেট খোলা, উফ। বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। এবার বিছনার মধ্যে কি কি আছে দেখো, ব্যাট, ফুটবল, টর্চ, বইগুলোর অবস্থা দেখো কেমন ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। আর এই বড় বইটা, নতুন যে বইটা কিনে দিয়েছে দাদু, এই বইটার উপরে ভুল করে একবার বসে পড়েছিল, আর ভুল করে বসে আর বইটাকে টানছে, আর টানতে গিয়ে এই যে ওই তলার অংশটা ছিঁড়ে ওর হাতে চলে এসছে, এই যেইটা। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এরকম ঘর হবেই, কিছু করার নেই। এরই মধ্যে আনন্দ আছে। যাক, আমার বিছনাটা গোছানো কমপ্লিট। ঘরটা একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। চলে এসেছি জল ভরতে। আমার অনেকগুলো বোতল। কেন এত বোতল? আমরা দুজন মানুষ, সেই গল্প একদিন শোনাবো তোমাদের। দুজন মানুষ, কিন্তু এতগুলো বোতল, কত জল খাই আমরা, সব তোমাদের বলবো একদিন। ঘরটা ভালো করে মুছে নিলাম, এটা আমি রোজই করি। ঘরটা মুছে নিলে না বেশ পরিষ্কার লাগে। আর ঘরের পা দিয়ে যখন মানে হাঁটা হয়, পায়ের তলায় যদি কিচকিচ করে না, কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে। ওই জন্য আমি একটু মুছে নিই। চলে এসেছি ছেলেকে খাওয়াতে। এবার ওকে আমি আস্তে আস্তে খাইয়ে নেবো। সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে। আমার মনের কথা তাদেরকে বললাম আমার মনের কথা তোমরা শোনো। কারণ মনের কথা তো বাইরের লোককে বলে লাভ নেই, একমাত্র এনারাই আছে যেগুলা শুনবেন, আর ওনারাই এই সমস্যার সমাধান করবেন। এই যে সন্ধ্যাবেলার চা ফুটছে আমার ইন্ডাকশন ওভেনের ওপর, 2 কাপ রচা। হ্যাঁ, আমিও আজকে রচাই খাবো, দুধ চা খাবো না, কারণ সকালবেলা আমি 1 কাপ দুধ চা খেয়েছি। আমি সারাদিনে একবারই চা খাই, তো একবারই দুধ চা খাই, তো এখন এবেলা ওই জন্য রচা খেলাম। চললাম চা আর বিস্কুট নিয়ে। ক্যামেরাটা হাত থেকে পড়ে যাচ্ছিলো, ওই জন্য ওরকম নড়ে গেল। রাত্রিবেলা চলে এসেছি, বিছনা টিছনা করে আমার পুকু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও প্লিজ। দেখো না, ঘুমাচ্ছে যেন কিচ্ছু জানে না। আর যা গরম পড়ে গেছে, ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে চাপাতে পারবো কি সন্দেহ আছে। আজকের মতো টাটা।